আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ছোটদের ছায়াছবি ফেস্টিভ্যাল আসানসোলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও আইনমন্ত্রী মলয় ঘটকের তত্ত্বাবধানে আজ 21শে মার্চ থেকে 24শে মার্চ 2025 পর্যন্ত আসানসোলের রবীন্দ্র ভবনে ছোটদের ছায়াছবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। এই শিশু ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজনে রয়েছে শিশু কিশোর একাডেমি এবং আসানসোল জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ সহ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকার। আজ তার শুভ উদ্বোধন হচ্ছে। এই শিশু চলচ্চিত্র উৎসব চলবে প্রতিদিন দুপুর 12টা, দুপুর 3টে এবং সন্ধ্যা 6টার শোয়ে। শিশু ও কিশোর এবং তাদের অভিভাবকদের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি শত্রুঘ্ন সিনহা, আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পান্নাবলম আইএস, অতিরিক্ত জেলাশাসক, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও এমএমআইসি দিব্যেন্দু ভকত, কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্র চ্যাটার্জি, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষা বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মঠের শিক্ষক মহারাজ, আসানসোল গার্লস কলেজের টিআইসি মনিকা সাহা, বিসি কলেজের প্রিন্সিপাল ফাল্গুনী মুখোপাধ্যায় সহ প্রবাদ প্রতিম শিল্পী সুশান্ত রায় সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং তারা নিজেদের মতামত ব্যক্ত করেন দর্শকদের উদ্দেশ্যে। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এবং এরপর সোনার কেল্লা সিনেমাটি প্রদর্শিত হয়। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। এবং সর্বোপরি যার উদ্যোগ এই উৎসবকে সফল করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের অভিভাবক, তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে ইন্দ্রনীল সেন পরিচয় প্রয়োজন। আমাদের বাংলার সঙ্গীত জগতের অন্যতম উল্লেখযোগ্য পরিবারে ফিল্ম একাডেমির পক্ষ থেকে, আসানসোল ফিল্ম একাডেমির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। মৌসুমী বসু আমাদের এই পৌরনিগমের অন্যতম পৌরপ্রতিনিধি বরণ করে নিচ্ছেন তাকে। একটু জোরে করতালি হবে। মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি, যার উদ্যোগে এবং যার অভিভাবকত্বে আমাদের আজকের এই যে আয়োজন, শুধু আজকের নয়, এই চলচ্চিত্র উৎসবের আয়োজন। খুব জোরে করতালি হবে এই মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার জন্য। বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের ছোটদের ছায়াছবি এই চলচ্চিত্র উৎসবের এবং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বোধ করি চার্লি চ্যাপলিনের পরে একমাত্র উদাহরণ, যিনি নিজেই কাহিনী লিখেছেন, নিজেই সঙ্গীত পরিচালনা করেছেন, নিজেই চিত্রনাট্য তৈরি করেছেন এবং নিজেই পরিচালনা করেছেন। আন্তরিক নমস্কার। আজকে এখানে আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় শিশু কিশোর একাডেমি এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং আসানসোল ফিল্ম একাডেমি সহযোগিতায় এই চলচ্চিত্র উৎসব, ছোটদের শিশু চলচ্চিত্র উৎসব আজকে আপনাদের সামনে শুভ উদ্বোধন হয়েছে। এই 3 দিন চলবে এই চলচ্চিত্র উৎসব। এই উদ্যোগকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাইছি আমাদের তথ্য এবং সাংস্কৃতিক বিভাগকে। এটা এত আমাদের মানুষ থেকে এত ডিমান্ড আর এত প্রিয়, এটা আসুন এই চলচ্চিত্র উৎসবকে সাকসেস করুন। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের এখানে বিধায়ক মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে, যিনি তার মননে চিন্তায় এই আসানসোল এলাকায় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এরকম শিশুদের ফিল্ম ফেস্টিভ্যাল উনি করেছেন। কলকাতার পর আসানসোলে প্রথম। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত সেই দপ্তর আইএনসি এর ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন,
উপস্থিত আছেন আর কেউ নয়, সাংসদ এবং সিনেমার জগতে নক্ষত্র বা উজ্জ্বল তারকা শ্রী সত্যব্রত সিনহা। আজকে আসানসোলে যাদের উদ্দেশ্য নিয়ে এই ফিল্ম ফেস্টিভ্যাল, শিশু কিশোর ছোটদের ছায়াছবি, সেই ছোট ছোট যারা দর্শক আজকে এই রবীন্দ্র ভবনের চেয়ারে বসে সিনেমা দেখার জন্য অপেক্ষা করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় আসানসোলে মানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে তাদের যে গার্জেন, তাদেরও এন্টারটেনমেন্টের একটা এই 3-4 দিনের জন্য একটা জায়গা হবে। আমি দীর্ঘায় সব থেকে আগে আমি বলাই বাবুকে, উনি আমার পলিটিক্যাল গার্ডিয়ান, উনি আমাকে বললেন, পরশু বললেন আমাকে এইখানে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, চলচ্চিত্র উৎসব, শিশু চলচ্চিত্র উৎসব হচ্ছে। আমাকে ডাকলেন উনি, সব কাজ ছেড়ে আমি চলে এসেছি। ডে ফরেস্টেডে পরশু দিন আমি পড়ে গিয়েছিলাম, রাইট নিতে ইঞ্জুরি হয়েছে আমাকে, কিন্তু আমি বললাম আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, আসানসোল বাঙালির লোক, আমাদের লোক, আমার প্রফেশনের, আমি সেই জন্য এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। फेस्टिवल उत्सव मैं दौड़ा हुआ भागा हुआ चला आया, मोले बाबू कहा, और मैं यहाँ पे आया के बावजूद थोड़ा हीरो को गाली पड़ती है, ये कभी नहीं देखा गया, ये टोटलिटी में देखा। 50 फिल्मों से ज्यादा की होंगी शायद, और उसके बावजूद मैं मानता हूँ हमारा बंगाली डायरेक्टर मेरा फ्रेंड है और ग्रेट डायरेक्टर है गौतम घोष, जिसने पार बनाई, अब पार के बाद अंतरजली यात्रा, आफ्टर पार अंतरजली यात्रा जिसमें मैं था, शोम्पा घोष थी, उसमें दादा थे, गांगुली दादा, उसमें रवि घोष थे, उसमें बसंत चौधरी दादा थे। इतने बढ़िया बढ़िया लोगों के साथ काम करने का मौका मिला कि आज तक মাননীয় চেয়ারম্যান, তার পাশেই রয়েছেন আমাদের আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং আসানসোল পৌর নিগমের শিক্ষা দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য শ্রী সুব্রত অধিকারী মহাশয়। এই 3 ব্যক্তিত্ব আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে উপস্থিত রয়েছেন। তাদের বরণ করে নেওয়া হচ্ছে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যারা রয়েছেন তারা বরণ করে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং যাদের জন্য এই চলচ্চিত্র উৎসব, তাদের আমার এবং আমাদের পরিবার এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, দিদির তরফ থেকে অনেক অনেক আদর, ভালোবাসা। আই ওয়েলকাম এভরিবডি হু আর প্রেজেন্ট অনার অফ দ্য স্টেজ। আমরা যার বক্তব্য শোনার জন্য তোমাদের বয়স থেকে যার সিনেমা দেখার জন্য অপেক্ষা করতাম, এখনো দেখি যখন মাঝে মধ্যে সেই সিনেমাগুলো দেখানো হয়, তার বক্তব্য শোনার পর আমার মনে হয় না এই চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে আর কোনো কথা শোনা উচিত নেই। কিন্তু আজকে প্রাকৃতিক কারণে একটু দেরি হয়ে গেল, আমার মনে হয় না যে আর দেরি হওয়া উচিত। আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে, একটু পরেই ট্রেনটা ছাড়বেই। মিনিট 15 মধ্যে আমরা পৌঁছে যাবো রাজস্থান, মুখোমুখি হব সেই সোনার কেল্লা। আজকে একবার যাবো সোনার কেল্লা, আবার 24 তারিখ ট্রেন বুকিং হয়ে গেছে আমাদের মন্ত্রী মলয় ঘটকের অনুরোধে, সেদিন আবার আমরা সোনার কেল্লায় যাব। খালি একটাই অনুরোধ, আমি আপনাদের অনুরোধ করবো না, একটা জিনিস আপনাদের বলে যাই যে এরপরেও অনেক অনুষ্ঠান আমাদের হবে, কিন্তু এই বাচ্চাদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শি ইজ দ্য ব্রেন চাইল্ড। আগামী দিন এই চলচ্চিত্র উৎসব যখন এই আসানসোলে হবে, প্যারালালি উই উইল হ্যাভ এ ওয়ার্কশপ, কর্মশালা হবে, যেখানে এই বাচ্চাদের হাউ টু মেক ফিল্ম সেটা শেখানো হবে। এবং বাচ্চারাই, আজকাল দেখবে সব ফোনে ছবি তোলা হয়, আমরা ইকুইপমেন্ট প্রোভাইড করব, তোমরা করবে। এবং আমাদের স্বপ্ন, আমরা চাই শুধুমাত্র আসানসোল নয়, পশ্চিমবাংলার 344টা ব্লক থেকে নতুন নতুন আগামী দিনের মৃণাল সেন, গৌতম ঘোষ, সত্যজিৎ রায়,
এরকম পরিচালক আমরা বাংলার মানুষ যাতে বিশ্বকে উপহার দিতে পারি। সো আগাম তোমাদের শুভেচ্ছা, এবং বলে রাখি যে এই ওয়ার্কশপ এবং এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে এভরিবডি শুড স্মাইল। আজকের এই 3 দিন ব্যাপী ছোটদের ছায়াছবি অনুষ্ঠানের আজকে শুভযাত্রা সূচনা হলো। সেই সূচনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং উদ্যোগে আমাদের এই উপহার ভবন প্রেক্ষাগৃহে এই মুহূর্তে যারা সিট দখল করে রয়েছেন, যে সমস্ত ছোট ছোট আমাদের দর্শক এবং তাদের সাথে যে অভিভাবকরা যাদের এই উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে, তাদেরকে আসানসোল ফিল্ম একাডেমির তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর সর্বোপরি যেটা বলতে হয় যে বিগত কয়েকদিন ধরে যে নিরলস প্রচেষ্টা আসানসোল ফিল্ম একাডেমি, তথ্য সংস্কৃতি দপ্তর এবং বর্ধমান জেলা প্রশাসন করে চলেছে, যাদের নিরলস প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা, তাদের সকলকেই আসানসোল ফিল্ম একাডেমির তরফ থেকে ধন্যবাদ জানাই। आज के जब चिल्ड्रन फिल्म फेस्टिवल फैंटास्टिक फॉर दिस आई रियली अप्रिशिएट। बहुत तारीफ करता हूँ मैं ममता जी का। ममता जी के नेतृत्व में एक तरफ जहाँ बंगाल में दुर्गा पूजा को जो मान्यता मिली यूनाइटेड नेशन से, और उसी तरह से जिस तरह से बंगाली लैंग्वेज को जो मान सम्मान मिला ममता जी के नेतृत्व में, उस কি বলুন? খুব সুন্দর উদ্যোগ। আর এছাড়া দেখুন, সারা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যেভাবে আজকে এখানকার মানুষদের জন্য বিভিন্ন উৎসব করে থাকেন, এছাড়া শিশুরা এতেও বাদ নেই। ছোট ছোট শিশুরা যেন আনন্দ পায়, সব বাচ্চারাও যেন সচেতন হয় এবং বাচ্চাদের যেন আরও মানসিকভাবে আর তারা আরও তাদের গ্রোথ হয়। আর তার জন্য আমাদের এখানে আমাদের মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক এই ধরনের উদ্যোগ নিয়ে আজকে আমাদের এই রবীন্দ্র ভবনে এই উৎসব করেছেন। এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এবং বিশেষ করে এলাকার সব শিশুদের এবং স্কুলের যারা বাচ্চারা আছে সবাই যেন আসে এবং এর আনন্দ উপভোগ করে এবং তারা আরও মানসিকভাবে আরও তারা সমৃদ্ধ হয়, এটাই আমি আশা করব। স্যার, আপনার নাম ও পরিচয়টা? দিব্যেন্দু ভকত, MMIC হেলথ, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। ধন্যবাদ স্যার।